আমি আপনাদেরকে বলতে চেয়েছি নবীর সুপারিশ সম্পর্কে। আমরা সুপারিশ পাব, আমরা আমার জন্য আপনার জন্য নবীজি সুপারিশ করবেন। আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম এবং বলতে যাচ্ছি, একটু ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আপনার আমার দিদার হয়েছে, দেখা হয়েছে, আমরা অনেকই মানুষ আছি দিদার এবং দেখা সাক্ষাৎটা বুঝি না। আলহামদুলিল্লাহ, বাল বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এটা মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রব্বুল আলামিনের সামনে মাথা নত করে, আল্লাহর ঘরে এসে সাজদা করে। আল্লাহর নবী হাদিসে বলছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুনু তারা ফাইন্নাহু ইয়ারাক। বিশ্ব নবীজি বলছেন, যখন তুমি আল্লাহর ঘরে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে, নাহলে আল্লাহকে রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে দেখছো, তোমার আমার সঙ্গে দিদার হলে তোমার জান্নাতের আশা আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি, ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় আল্লাহ পাক মায়ের সম্মান দিয়েছেন, আবার কোনো জায়গায় রব্বুল আলামিন নবীর কথা তিনি বলেছেন। কোরআনে 114টা সূরা, এই 114টা সূরার ভিতরে সূরাতুল আল ইমরানে, সূরাতুল হাসারে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, এরে পৃথিবীর মানুষ তুমি বলো, রব্বুল আলামিন বলছেন, নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, তোমরা নবীর অনুসরণ করো, তোমরা নবীর অনুসরণ করো। অতএব তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে, তোমাদের পাপ রাশিকে আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তোমার জীবনের পাপকে আল্লাহ পাক তিনি মোচন করে দিবেন। তাই আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামের অনুসরণ করতে হবে। অতএব অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিকে আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মাফ করবেন, তিনি গাফফার, তিনি গফুর, তিনি রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কাহার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শক্তিশালী। বাবাজি, ভাই আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হাসরে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছে, এ নবী তুমি বলে দাও, রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেটা তোমাদেরকে নবী দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, আর তোমাদেরকে যেটা ছাড়তে বলেছে তোমরা সেটা ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ডর করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিটা করা আছে। আমরা এখন বুঝতে পারি না। অনেক বাবাজি ভাই আমার আছেন, জীবন যাপন করি, খাওয়া দাওয়াটাই মনে করছি জীবন যাপন। এমনও মানুষ আছে জীবনে এখনো কালিমাটা যদি বলি, বাবজি এমনও হয় দেখবেন মরার সময় মেলে মানুষ কালিমা পড়ে, সুযোগটা পায়, কালিমা পড়ার সুযোগটা পায়। যদি চেতন থাকে, জ্ঞান থাকে, তো এমনও মানুষ আছে হতে পারে কালিমাটাও ভালো করে জানে না, কালিমাটাও ভালো করে জানে না যে আমি কালিমা পড়ে জীবনের রুখসাত নিয়ে যাচ্ছি, আল্লাহ দুনিয়া থেকে বিদায়। বাবাজি ভাই আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামের কথা আল্লাহ পাক কোরআনে তুলছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবী, আমি তোমাকে পৃথিবীতে আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে আদর্শ রয়েছে। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাটা কেমন, ফিরাটা কেমন, ওঠাটা কেমন, মানুষের সঙ্গে ব্যবহারটা কেমন, নবীজির আখলাকটা কেমন ছিল, নবীজির চরিত্রটা কেমন ছিল, নবীজির ব্যবহারটা কেমন ছিল। আপনার আমার ওই নবীজির চরিত্র, ব্যবহারটা, আখলাকটাকে যদি আমরা খেয়ে নিতে পারি, নবীজির যদি আমরা আখলাকটাকে যদি নিতে পারি, আমরা ওই দিন পরকালে আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে আমরা থাকব।